আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার তো মনে হয় যে এই পৃথিবীর কোনো কোনায় কোথাও কোথাও ঈশ্বর বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তুমি চোখ মেলে দেখো, আমার বোনটাকে দেখো, ও জ্বলছে। এই সব কিছু তোমার জন্য, তোমার জন্য। আমি হয়তো অনেক ভুল করেছি, সব কিন্তু আমার তো তোমাকে অনেক কিছু বলার রয়েছে। আমার অনেক কিছু বলার। আমার কিছু শোনার নেই, আমার আর কিচ্ছু শোনার নেই। আমি একটা জিনিস খুব ভালো করে বুঝেছি, তেল আর জল মিশ খায় না। কোথায় তুমি আর কোথায় আমি, কোথায় আমরা? নরকের কীট। তুমি তো শুধু আমাদের দয়া করে গেছো। হ্যাঁ, দয়া তুমি করতে পারো, রায়বাড়ির মেয়ে বলে কথা। আর দয়া চাই। এতদিন পর তুমি আমাকে এই কথাগুলো বলছো? হ্যাঁ বলছি। সব একটু আগে অব্দি আমরা একসাথে বাঁচা মরার কথা বলছিলাম। সে কথাগুলো সব মিথ্যে, সব মিথ্যে। সে কথাগুলো বলো তুমি, সে কথাগুলোর কোনো মূল্য নেই। জীবন মৃত্যু একদিকে, আর আমার বোনেরা ওরা আরেক দিকে। তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও, সরে যাও। পার্বতী, তুমি ভেতরে যাও। তুমি এসছো কেন? কেন এসছো? কি শান্ত হবো? কি শান্ত হবো? কি শান্ত হবো কথা বলছো তুমি? কেন শান্ত হবো? কেন শান্ত হবো? হ্যাঁ, আমার বোনের কি অবস্থা তুমি দেখলে না? তারপরে তুমি শান্ত হতে বলছো, শান্ত হতে বলছো, তারপরে তুমি হ্যাঁ লজ্জা করে? ও তুমি তো রায়বাড়ির সন্তান, তাই না? রায়বাড়ির রক্ত আছে তোমার গায়ে, তাই তোমার কথা শুনতে হবে আমাকে, সমস্ত কথা শুনতে। হ্যাঁ, তোমার হুকুম তামিল করতে হবে। আর কি করতে হবে? আর কি করতে তোমার পা ধরতে হবে, ক্ষমা চাইতে হবে। কি করতে হবে বলো? করো না, এগুলো করো না। তুমি একটু শান্ত হয়ে বসো, একটু শান্ত হয়ে বসো। ও শান্ত হবো না, শান্ত হবো না, হবো না শান্ত। একটু শান্ত হয়ে বসো, শান্ত হয়ে বসো। শম্ভ ভাই, তোমার আমি হাত করতেছি। কেন শান্ত হয়ে বসবো? কিছুর জন্য শান্ত হয়ে বসবো? হ্যাঁ, সব ভেঙে দেবো, আগুন জ্বালিয়ে দেবো। আমার বোনটা সব শেষ হয়ে গেল, আমার বোনটা সব শেষ হয়ে গেল। আমি আর পাচ্ছি না, আমি কি করবো আমি জানি না। হবে না, হবে না, তুমি আমাকে হবে না, তুমি আমার ঘেন্না হয়। তুমি ছুলে আমার ঘেন্না হয়। আমি তোমাদেরকে ঘেন্না করি, আমি ঘেন্না। আমি ছুলে তোমার ঘেন্না হয়? হ্যাঁ হয়। তার কারণ তোমার এই গোটা শরীরে রায়বাড়ির রক্ত বইছে, রায়বাড়ির ওই পচা রক্ত। পার্বতী, তুমি বুঝতে পারছো না? দাদাবাড়ি তোমাকে থেকে উত্তেজিত হয়ে যাচ্ছে। তুমি যাও, এখান থেকে যাও। প্রতাপকে ছেড়ে দেবো? প্রতাপের নিস্তার নেই। ও যা যা করেছে তার 1000 গুণ ওকে আমি ফিরিয়ে দেবো, 1000 গুণ। রিমলি, কি হয়েছে? মন খারাপ? আমি জানি তোর মন খারাপ। কি করবো বল? যে সময় তোর হেসে খেলে বেড়ানোর কথা,
মজা করে আনন্দ করে দিন কাটানোর কথা, সেই সময় তোর চোখের সামনে সমস্ত নোংরা নোংরা জিনিসগুলো ঘুরছে। ওটা আমারই আটকানোর কথা ছিল। হ্যাঁ, আমারই উচিত ছিল যে ওটা যেন তোর সামনে না হয়, কিন্তু আমি পারিনি বাবা। চেষ্টা করেছি অনেক। একজন দাদা হিসেবে আমি তোদের কিচ্ছু করতে পারিনি রে, কিচ্ছু না। আমার ক্ষমা করে দিস, বুঝলি? তুমি এরকম বলো না দাদা বলি, আমার খুব কান্না পায়। আবার কান্না কেন? না না, কাঁদে না, কাঁদে না। আচ্ছা, সব ঠিক আছে। বলছি রানী কোথায় রে? সারা রাত তো জেগেছিল, এখন বোধহয় একটু ঘুমোচ্ছে। ভোরবেলাটাই ঘুমালো। ও, ঘুমিয়েছে? ঠিক আছে। সারা জেগেছিল? ডাকবি না কিন্তু, ঘুমোতে দে ভালো করে। আমি বরং ঠাকুরটা তুলে দিই। আজ থেকে আমি আমার সমস্ত বিশ্বাস তোমার প্রতি ত্যাগ করলাম। আজ থেকে তোমার প্রতি আমার আর কোনো বিশ্বাস নেই। কি হলো দাদামণি? প্রদীপ জ্বালবে না, প্রসাদ দেবে না? না না, ওসবের কি দরকার? ওসবের কোনো দরকার নেই। এ কথা তুমি বলছো দাদামণি? আমি বলছি, ঠিকই তো বলছি। কি দরকার ওসবে? সারা জীবন ধরে আমি জ্ঞান হওয়ার পর থেকে মায়ের সেবা করে গেছি, দিনের পর দিন। উপবাস করেছি, ব্রত করেছি, নিত্যদিনের পুজো করেছি। আমার 4টে বোনের জন্য আমি নিত্যদিন তাদের নামে প্রদীপ জ্বেলেছি। কি লাভ হলো বলতো? কি লাভ হলো বল না রত্ন? রানীটা জীবনটা কেমন ছাড়কার হয়ে গেল দেখলি? এই জন্য পুজো করেছি। দরকার নেই, পুজো করতে হবে না বাবা। তুমি এসব কি বলছো দাদামণি? আমাদের দত্তবাড়ির সকাল শুরু হয় তোমার পুজো দিয়ে। আমরা দাঁতে কাটার আগে মা ভুবনেশ্বরে প্রসাদ খাই। কি বলছো দাদামণি? ঠিকই তো বলছি, আজ থেকে ওসবের কোনো দরকার নেই। হ্যাঁ রত্ন, আজ থেকে সব বন্ধ, কোনো দরকার নেই। আচ্ছা, তোর কি মনে হয় বলতো? এই ছবির মধ্যে ঈশ্বর আছে, মা ভুবনেশ্বরী আছেন? একটা কথা বলবি না। নাকি ওই পাথরের মূর্তি যেখানে আছে তার মধ্যে আছে? কোনটার মধ্যে নেই। আমি জানি কোনটার মধ্যে নেই। আমার তো মনে হয় যে এই পৃথিবীর কোনো কোনায় কোথাও ঈশ্বর বলে কিচ্ছু নেই রে।